সন্তানের পায়ের আওয়াজ শুনে জনম দুঃখী মা ডাক দেয়, আব্দুল্লাহ বাবা এত রাত্রি তুমি কোথায় ছিলে? গরম ভাত ঠান্ডা হয়ে গেছে, তোমার ক্ষুধা লেগেছে, মুখ শুকিয়ে গেছে, পেটে কোনো খাবার নাই, বাবা তাড়াতাড়ি আসো, আগে খাবার খেয়ে নাও। সন্তান হাত পা দিয়ে ঘরে যায়। জনম দুঃখী মা সেই নিজের কষ্ট অর্জিত খাবারগুলো প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে, সুন্দর করে তরকারি দিয়ে ভাতগুলো নেড়ে চেড়ে এত বড় সন্তানের মুখে জনম দুঃখী মা লোকমা তুলে দেয়, বলে বাবা তোমার কি ক্ষুধা লাগে না? এত গভীর রাত্রি হয়ে গেছে, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার লেখাপড়া করতে হয় ঠিক মতো, তুমি খানা খাও না। জনম দুঃখী মা যখন সন্তানের মুখে খাবার তুলে দেয়, সন্তান এই খাবার খায়, আর যখন খাবারগুলো চেবায় জনম দুঃখী মা লোকমা তৈরি করে সন্তানের মুখের সামনে ধরে রাখে। সন্তান যখন খাবারগুলো খেতে থাকে, জনম দুঃখী মা তাকিয়ে তাকিয়ে দেখে, আর মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান বাবা হারা হয়েছে, বাবার আদর পায় না, ভালো একটা পোশাকও দিতে পারি না, সন্তানের জন্য ভালো খাবারও দিতে পারি না, নিম্নমানের খাবারগুলো খাওয়াই আমি আমার সন্তান লালন পালন করি। আমার সন্তান যখন মানুষের মতো মানুষ হয়ে যাবে, আল্লাহ আমি সেদিন আমার সব দুঃখ ভুলে যাব। এই দুনিয়া শুধু খোলাম ভাই, মায়ের মতো দরদি নাই দুনিয়ায়, বাবার মতো আপন কেউ নাই দুনিয়ায়। খোদার জ্বালায় যখন উঠতাম কান্দিয়া, মায়ের মুখের খানা সন্তানকে দিতেন খাওয়াইয়া, বাবার মুখের খানা সন্তানকে দিতেন খাওয়াইয়া। শীতের জ্বালায় যখন উঠতাম কাঁপি,